বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের আয়োজন জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মোস্তাফা উদ্দিন, নায়েবে আমির আবুল খায়ের, বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, সাধারণ সম্পাদক নজমুল হোসেন, পৌর জামায়াতের আমির জমির হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান, মৎস্য কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, প্রকৌশলী দিলীপ কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান জহুর উদ্দিন ও হুসেন মুরাদ চৌধুরী, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক রাইহান আহমদ সাজু, উপজেলা এনসিপির আহ্বায়ক খসরুজ্জামান, সাধারণ সম্পাদক ইনায়েত হোসেন, একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, জনস্বাস্থ্য উপপ্রকৌশলী সুজন মিয়া, তথ্য কর্মকর্তা শিউলি বেগম, জুলাই আন্দোলনের প্রথম ঔপন্যাসিক আহমদ রেজা চৌধুরী। আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের পটভূমি, গুরুত্ব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্জন নিয়ে আলোকপাত করেন। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখনো আহত হয়ে দিনাতিপাত করছেন তাদের প্রতি সম্মান জানাচ্ছি। রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন তারা তো দীর্ঘ 1.5 যুগ ধরেই নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। তারা জেলে, তারা বিভিন্নভাবে নিগৃহীত হয়ে আসছিলেন। সমাজের সর্বক্ষেত্রে এক ধরনের বৈষম্য দেখা দিয়েছিল এবং এই যে কোটা আন্দোলন যেটা হয়েছিল সেটা যে কত বড় বৈষম্য ছিল, এটা কোটার প্রথার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, সেটা হচ্ছে আপনার আমরা কাদেরকে নির্বাচন করব এই দেশ সমৃদ্ধ করার জন্য, এই দেশকে চালিয়ে নেওয়ার জন্য, এই দেশকে উন্নতির পথে চালিত করার জন্য নিশ্চয়ই আমাদের মেধাবীদেরকে আমরা নির্বাচিত করব। সেখানে ব্যবস্থাটা ছিল এরকম যে মেধাবী 44 জন লোককে আমরা বেছে নেব আর 56 জনকে কোটায় দেব। এর মানে কি, সেই 100 লোক যারা আসছে এদের মাঝে 56 জন লোক কি করছে, অন্য 56 তাদের চেয়ে অনেক মেধাবী লোককে সরিয়ে দিয়ে এদিকে আসছে। এই যে মেধাবী লোক যদি নির্বাচন করা যায় না যায়, মেধাবীদেরকে যদি রাষ্ট্রের পরিচালনার সাথে সম্পৃক্ত না করা যায়, তাহলে রাষ্ট্র তো মুক্ত হতে পড়বে। আমাদের এই যে একেবারে অনমনীয় মনোভাব আমাদের এই তরুণ প্রজন্মের, এই যে জুলাই যোদ্ধারা, এদেরকে আসলে কি করতে হয়, উই মাস্ট স্যালুট দেম। এটা আমাদের সন্তানরা যে এইভাবে সাহসী হতে পারে, তাদের কারণে তারা এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছে। সেই দিন ঢাকা শহর সহ সমগ্র বাংলাদেশে একেবারে জেলা থেকে উপজেলা প্রত্যেকটা কোণায় প্রত্যেকে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছিল। ফ্যাসিস্ট সরকারের প্রত্যেকটা পদক্ষেপ যখন জনগণের বিরুদ্ধে যায় তখনই গিয়ে মানুষ সোচ্চার হয় এবং এটা অগ্নিস্ফুলিঙ্গ হিসাবে ধারণ করেছে যখন গণবিরোধী কথাবার্তা, গণবিরোধী আন্দোলন, গণবিরোধী সকল দাবি বারবার মানুষের সামনে তুলে ধরা হয়েছিল। সেই থেকে এই আন্দোলনের জনসংযোগ হয়েছিল। আমরা জনগণ এবং পুলিশ জনবান্ধব পুলিশিং দেখতে চাই। আমরা তাদের রক্তের ঋণ তখনই, আমাদের রক্তের প্রতি তাদের প্রতি সম্মান জানানো হবে তখনই যখন আমরা বৈষম্যহীন আইন শৃঙ্খলা ব্যবস্থা গড়ে তুলব। আমরা পুলিশ এবং জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। সবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে আমরা সমাজ থেকে অপরাধ নির্মূল করতে পারবো। আমরা জনগণের সেবক হতে চাই, শোষক নয়। আমরা থানার পরিবেশ জনগণের নিরাপদ আশ্রয় হিসেবে দেখতে চাই। আমরা আইন সবার প্রতি সমান, অপরাধ করে কেউ পার পেতে পারবে না, সে যেই হোক। সভায় স্মৃতিচারণ করেন জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম, ইমন আহমদ, মাহফুজুর রহমান, শাহ আলম মুসা, জবরুল ইসলাম, মিজানুর রহমান, আরিফুল ইসলাম, আবু সাইদ ও সুহাগ আহমদ এবং শহীদ তারেকের বড় ভাই লায়েক আহমদ। সভা শেষে গাছের চারা বিতরণ ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে চারা রোপণ করা হয়।